নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? পেটু বাঙালি ঘরকন্যা চ্যানেলের আরেকটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সকাল থেকেই ভিডিওটা শুরু করলাম। ভাতটা এখানে বসিয়ে দিয়েছি, মানে 1 ফুট হয়ে গেছে, 1 ফুট হয়ে বন্ধ করে দিয়েছি। কিছুক্ষণ ঢাকা দেওয়া থাক, মিনিট 5, তারপরে আবার চালাবো। ওটস, অনেক দিন ওটস খাওয়া হয়নি, তো ওটস খাবো। দেখি ওটসগুলো ভালো আছে নাকি। ওটসটা ভালোই আছে। তো মাইক্রোওভেনে দিয়ে 1 মিনিট গরম করে নেব। তো ওটসটা আমার গরম করা হয়ে গেছে। ভাবছি একটু কমিয়ে নেব নাকি, কেননা এতটা খেতে পারবো কি পারবো না বুঝতে পারছি না। তো এবার এর মধ্যে আমি দুধ দেব। আর আমি এইটা নিয়েছি, আমুলের যে গোল্ড টেট্রা প্যাকটা, সেটা নিয়েছি। তো পরিমাণ মতন আমি দুধ দেবো, কিন্তু পুরোটাই আমি দুধ দেবো না, এই দুধটা ভীষণ ঘন দুধ। কিছুটা আমি দুধ দেবো আর কিছুটা আমি জল দেবো। তো এতটা আমি দুধ দিলাম আর দেবো। আর একটু আমি নুন দেব, চিনি দেব না, আমি মধু দেব এর মধ্যে, নুন দিলাম। আর ব্যাপার হয়েছে, আজকে আমার যে ওয়াটার পিউরিফায়ারটা কালকে থেকে খারাপ হয়ে আছে, কোনো শর্ট সার্কিট কিছু একটা হয়েছিল। আমার রান্নাঘরের এইদিকে 3টে লাইন, মানে মাইক্রোওভেন, মিক্সি, এদিকে হচ্ছে চিমনি, সব চলছিল না। আজকে এসে লোকটা লাইনটা ঠিক করে দিয়ে গেছে, কিন্তু পিউরিফায়ারটা ঠিক হয়নি, ওটা লোক ডাকতে হবে। তো তার জন্য শুধু ভাত বসিয়েছি। আর রান্না আমার টুকটাক আছে, অনেক কিছু আছে, ওগুলো আজকে বের করে গরম করে খেয়ে নেব, কেননা জলের একটু সমস্যা, যা চামচটা পড়ে গেল। এবার এটা আমি বসিয়ে দিচ্ছি, আরও দেখি 2 মিনিটের জন্য বসাই, তারপরে লাগলে আরও 1 মিনিট দেবো মাইক্রোওভেনে। প্রথমে 2 মিনিট দিয়েছিলাম, পরে আরও 1 মিনিট দিয়ে, 1 মিনিটটা পুরো শেষ হয়নি, মানে কত বলবো, 50 সেকেন্ড দিয়ে তৈরি হয়ে গেছে আমার টেস্টি টেস্টি ওটস। এর মধ্যে আমি এই মধুটা দেব। তো তারপরে একটু ঠান্ডা হলে আমি খেয়ে নেব। এর মধ্যে একটু কলা থাকলে আমি দিতাম, কেননা ওটসের সঙ্গে কলাটা দারুণ লাগে, আপেলটাও খুব ভালো লাগে, কিন্তু কলাটা নেই, শেষ হয়ে গেছে। তো এটা দিয়েই খেয়ে নেব। একটুও নষ্ট করা যাবে না, মধুটা লেগে আছে। তো সবটা নিয়ে নিলাম। তো চলো এবার খাইয়া তোমাদের সঙ্গে একটু বক বক করি, ঘরে যাই। এখানে অবশ্য একটু গরম আছে রান্নাঘরটা, ঘরে আবার একটু ঠান্ডা ঠান্ডা আছে। চলো। তো দেখো সামনে থেকে কেমন হয়েছে জানিও। তো সবার আগে গুড মর্নিং জানিয়ে দিই সবাইকে। গুড মর্নিং বন্ধুরা, অনেকদিন পর আবার সামনাসামনি আসলাম, মানে ভিডিও করতেই ইচ্ছা করে না, তার মধ্যেও যাই হোক একটুখানি সব কিছু জুটিয়েছি, এক জায়গায় হয়ে এসছি ভিডিও করতে। একই হচ্ছে, একভাবে তাকিয়ে থাকা যায় না, মোবাইলের দিকে চোখে একটু প্রবলেম হচ্ছে। তার মধ্যে শীতের মধ্যে জবুথবু হয়ে আছি, তার মধ্যে নানান কিছু দেখে একদম না, মানে মনটা ভালো লাগছে না। যখন ভিডিও দিতে আসবো, নিজের ভিডিও, অন্যের ভিডিও চোখে পড়বে, তখন যদি দেখি নানান রকম একদম অশান্তির জায়গা সৃষ্টি হয়ে আছে সেই কাজের জায়গাটা, তখন আর ইচ্ছে করে না। তো যাই হোক, একটু খেতে খেতে তোমাদের সঙ্গে কথা বলি, কিন্তু খুব গরম। ঠান্ডা হোক, খেতে কিন্তু দারুণ লাগছে, তোমরা করে দেখো, সবাই জানো যদিও, তবেও বলছি। তো আর ইউটিউবে
2022-এর আমার যে অভিজ্ঞতা সেটাই নিয়ে একটু বসেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। অভিজ্ঞতা ভালো মন্দ সব কিছু মেশানো আছে। মেশানো বলতে পেয়েছি অনেক কিছু, পেয়েছি অনেক বন্ধুদের পেয়েছি, সেটা তো অবশ্যই ভালো। আর 2022 আমার 500 সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে, কমিউনিটি পেয়েছি, 1000 সাবস্ক্রাইব হয়েছে আমার। তো এইগুলো তো আমার পাওয়া। আর ভালো ভালো মানুষদের সংস্পর্শে এসেছি, তাদের বন্ধুত্ব মানে তাদের সঙ্গে বন্ধুত্ব হয়েছে, বেশ ভালো। কিছু কিছু এমন জিনিস নজরে এসছে না, সেইগুলো সত্যি মানে ইউটিউবটা না থাকলে হয়তো সেই সব জানতেই পারতাম না যে হ্যাঁ এগুলো সমাজে হচ্ছে। আমরা গল্পের মাধ্যমে বা আমরা কোনো সিরিয়াল সিনেমাতে আমরা দেখেছি। সে একটা সিনেমা হয়েছিল না, আয়না বোধহয়, আয়না, আর একটা কি হয়েছিল যেটা, যাই হোক এরকম ধরনের কিছু সিনেমা আছে যেগুলো একজন হাজবেন্ড দুটো ওয়াইফ নিয়ে ঘর করে, আর সেটা খুব সুখে শান্তিতে ঘর করে। এটা মনে হয় না একটা গল্প কথা, একটা গল্পেই সম্ভব। মানে একজন পুরুষ মানুষ দুজন ওয়াইফ নিয়ে ঘর করবে, তাও আবার সুখে শান্তিতে, সেটা কীরকম একটা না। মেয়েরা কোনো তার স্বামীকে কখনো কি অন্যের সঙ্গে ভাগ করে নিতে পারে? চিরকাল শুনেছি না, একদমই পারে না। তাও আবার সে যদি হয় তার মানে বেস্ট ফ্রেন্ড, তার সঙ্গে ভাগ করে নিতে পারে না। কিন্তু ইউটিউবে এসে দেখবি একটা হিন্দি চ্যানেল আছে, শর্ট ভিডিও দেখতে গেলেই দেখি ওই চ্যানেলটা খুব চলে আসে। প্রথমে আমি যখন দেখেছিলাম আরমান মালিক বলে, এরকম ওদের অনেকগুলো চ্যানেল আছে। তো সে ব্যক্তি দুজন বউকে নিয়ে বেশ সুন্দর ঘর করছে, আবার তারা দুজন একসঙ্গেই প্রেগনেন্ট হয়েছে, বড় বউ যে তার আবার একটা বাচ্চাও আছে, ছেলে। সে মনে হয় ওই 8-9 বছর এরকম তো হবেই, বা 10 বছর এরকম তো হবেই। এইবার হচ্ছে কথা, ওরা যেরকম দেখায় সত্যি কি ওদের রিয়েল লাইফটা ওই রকমই হাসি খুশি একদম নাকি ওটা যেটা আমরা দেখি সেটা শুধু দেখানোর জন্যই আমাদেরকে দেখানো হয়? কি জানি না বাবা। আমার তো মনে হয় সবটাই দেখানোর জন্য, সবটাই হচ্ছে একদম মানে স্ক্রিপ্টেড, যে ওরকম হাসি খুশিটা দেখানো হবে, আমরা দেখবো, সেটা দেখে খুব ইন্সপায়ার হব। কিন্তু ওরাও একটা ভিডিওতে কিন্তু বলেছে, একটা ইন্টারভিউয়ে বলেছে, দুই যে বউ, ওরা একটা ইন্টারভিউ, আমি ওটা একটা শর্ট ভিডিওতে আমি দেখলাম, ওরা নিজেরাও বলেছে তোমরা এরকম কেউ করো না, কেননা ওদেরকে দেখে নাকি অনেকে ইন্সপায়ার হয়ে ভাবছে যে দুটো বিয়ে করবে একসঙ্গে থাকবে, দুই বউ মিলে বেশ মজা হবে, কাজ ভাগ করে নেবে, স্বামীও তার সঙ্গে ভাগ করে নেবে। তো ওরা বলেছে যে না তোমরা এটা করো না। ওদেরও প্রথম অনেক অসুবিধার সম্মুখীন হয়েছে। তো যাই হোক, ইউটিউবে দৌলতে এসে এটা দেখতে পাচ্ছি যে এরকম করে থাকা যায়, খুব হাসি খুশি, খুব ভালোভাবে থাকা যায়। কিন্তু আমার মনে হচ্ছে পুরোটাই হচ্ছে ওদের ভিউজ গেন করার জন্য বা কিছু এই ধরনের কিছু একটা হবে, নালে আমার মাথায় তো এরকম আসছে না। তারপরে আমাদের বাংলা কমিউনিটিতে একটা জিনিস বেশ কয়েক মাস ধরে চলছে, বিয়ে খেলা। সত্যি মানে আমি অবাক হয়ে যাই যে কোনো গার্জেন কি করে পারে এইগুলো করতে। আমি ওই যে ছেলেমেয়ে দুটোর দোষ আমি পরে দেবো, তাদের তো আছেই। তারা যখন বিয়ে করেছো তোমাদের তো একটা দায়িত্ব তো থাকবেই। তোমাদের বিয়ে যখন করতে পেরেছো, বাড়ির অমতে গিয়ে বিয়ে করতে পেরেছো, মানে ছেলেটার দিক থেকে অমত ছিল না, মেয়েটার দিক থেকে শুনেছিলাম অমত হয়েছে, তারপরে তার মা দিয়েছে। যাই হোক, কী করবে মা, মেয়ে যখন বায়না করেছে তখন তো দিতেই হবে। আমি মনে করি কোনো মা বাবা কোনো সন্তানের জন্য খারাপটাও চায় না, আর সে চায় না যে তার মেয়ের এইরকম বিপদ আপদ ঘটুক। আমি এটা বুঝি যে কোনো মা বাবা কিন্তু চায় না, কিন্তু তার সত্ত্বেও যখন হয়ে যায় তখন কি করবে। কিন্তু এই ক্ষেত্রে যখন হয়ে গেছে, যখন হয়নি, যতদিন হয়নি ততদিন আলাদা ব্যাপার ছিল, কিন্তু যখন হয়ে গেছে তখন আমার মনে হয় যে সেই গার্জেনদের বসে একটা মানে একটা মীমাংসা করা উচিত ছিল যে তারা কি করে ভালোভাবে সংসার করবে বা কী করবে, না কি এইরকম সোশ্যাল মিডিয়াতে সবার সামনে এনে সেটাকে ভিউজের জন্য
সবার সামনে তুলে ধরবে। আর সোশ্যাল মিডিয়াতে যখন এসছে তখন তো অন্যরা বসে থাকবে না, সেটা তো দেখবেই, কেননা তারা তো দেখাচ্ছে, তারা তো সেটা নিয়ে বলবেই। আমি অন্যদের কোনো দোষ দেবই না এখানে। বাড়ির লোকরা যদি এটা না আনতো, বাইরে যদি না আনতো, তাহলে তো এই জিনিসটা হতো না, লোকে অতটা জানতে পারতো না। হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে যখন ওরা আগে থেকে আছে একটু আধটু জানতে পারতো, কিন্তু পুরো ব্যাপারটা কিন্তু আসতো না। যখন এরকম ঘটনাটা ঘটছে তখন মেয়েটির মা সামনে থেকে এসে সবাইকে বলেছে আমার মেয়েকে এনে দাও, আমার মেয়েকে এনে দাও। কেন অন্যরা কেন এনে দেবে? তোমার অন্য যারা ক্রিয়েটাররা আছে তাদের কাছে কেন হেল্প চেয়েছো? প্রশাসন নেই, সেখানে যাও, সেখানে গিয়ে হেল্প নাও। সেখানে গেলে তো হেল্প পাওয়া যাবে, ভালো মতন হেল্প পাওয়া যাবে। তারপরে হচ্ছে তার আগে হচ্ছে একটা পাড়া বলে ব্যাপার আছে, সেখানে গিয়ে তোমরা সবার সঙ্গে কথা বলো, তোমার পরিবার থেকে কাউকে নিয়ে যাও, নিয়ে গিয়ে তোমরা বসে একটা মীমাংসা করো, একটা মিটিং করো, তাহলেই তো বেশ সুষ্ঠুভাবে সুন্দরভাবে ব্যাপারটা হয়ে যেত। আর এটা কখনোই সম্ভব না কোনো একটা ছেলেকেও প্রেশার দেবে যে মাকে ছেড়ে চলে এসো, একদমই বউয়ের সঙ্গে থাকো, সেটাও সম্ভব না। সেও তো তার একমাত্র ছেলে, সে কেনই বা তার মাকে ছেড়ে চলে আসবে? আর এদিকে মায়েরও একটু বোঝা উচিত যে তার ছেলের নতুন বিয়ে হয়েছে, তাদেরকেও একটু স্পেস দেওয়া উচিত। আর আমি বলবো, যদি ছেলের মা, অনেকে আছে যে ছেলের মা বিয়ের পরে রান্নাঘরটা ছাড়তে চায় না, রান্নাঘরটা একদম দখল করে রাখে যে আমি রান্না করব, আমি রান্নাঘরটা আমার বউকে ছাড়বো না। তো ঠিক আছে, না ছাড়ুক, যতদিন না ছাড়ে ততদিন বউয়েরই তো ভালো। যে ততদিন করে খাওয়াবে, বলুক না। সে যদি বলে খুশি হয় যে আমি সব করি, আমি করি, বউ শুধু ঘুমায়, বলুক, কি আছে তাতে? একটু বুদ্ধি দিয়ে মেয়েদেরও চলা উচিত, একটু বুদ্ধি খরচ করে চলা উচিত। এতে একদম সেন্টিমেন্টে লাগাতে নেই। এই কথাগুলো সব শাশুড়িই বলে থাকে। তারা এত বছর সংসার করে এসছে, তার নিজের জায়গাটা একদমই ছাড়তে চায় না সেই শাশুড়ি। আর বিশেষ করে যখন এক ছেলে হয় তখন একটু বেশিই হয়। 2 ছেলে 3 ছেলে থাকলে ব্যাপারটা একটু কম হয়, কিন্তু যখন এক ছেলে হয় না, তখন ব্যাপারটা একটু হয়, বেশি হয়। কেননা আমারও কিন্তু হাজব্যান্ড এক ছেলে ছিল, আমি এই ব্যাপারটা জানি। তো বোকার মতন সেই সব ব্যাপারগুলো না সেন্টিমেন্টে লাগাতে নেই। তো এখন কথা হচ্ছে যে সত্যি এইসব দেখে ভীষণ লাগছে, আর মানে খারাপ লাগছে, ভয় লাগছে, কষ্ট হচ্ছে। কেননা এদের বয়সটা এতটাই কম, এদের কিন্তু কারো সেরকম নেই, ম্যাচুরিটি আসেনি কারোরই না। সব সময় আমি একটা কথা শুনে এসেছি যে অশান্তি যেন বাসি না হয়। হ্যাঁ, বাসি না হয়, আমাদের বড়রা সবসময় বলে এসছে অশান্তি কখনো বাসি যেন না হয়, ঘরের অশান্তি ঘরেই যেন মেটানো হয়। কিন্তু এটা এমন একটা পর্যায়ে চলে এসছে যখন এত নোংরা কথা 2 তরফ থেকেই এসছে, তখন এটা একটু মানে অসুবিধা আছে। আবার দেখতে গেলে যদি 2 তরফের সবাই একত্রিত হয়ে সবাইকে বোঝায়, এক তরফ একটু প্রথম নরম হয়ে যদি অন্য তরফের কাছে একটু ক্ষমা চেয়ে নেয়, তখন কিন্তু অন্য উল্টো দিকের জন্য তার যত ভুল ভ্রান্তি, ক্ষমা মানে দোষ, তার সেটা থেকে ক্ষমা চাইবে, এটা আমার মনে হয়। আর একবার যদি কাছে গিয়ে সবাইকে একদম জড়িয়ে ধরে বুকের ভেতরে, সে স্বামী হোক, সে শ্বশুর শাশুড়ি হোক, আবার এই তরফ থেকেও সেই ছেলেটি যদি ওই একই জিনিস করে, তাহলে কিন্তু সব কিছু একদম বরফ যেটা পড়ে আছে, বরফটা কিন্তু গলে একদম জল হয়ে যাবে। আর এই যে জ্বালানো, মানে যে মেয়েটিকে কষ্ট দেওয়ার জন্য ছেলেটিও যে আরেকটা পন্থা অবলম্বন করেছে, সেটাও কিন্তু একদমই ঠিক না। যে মেয়েটিকে কষ্ট দেওয়ার জন্য আরেকটি মেয়েকে নিয়ে ওরকম ভিডিও করছে, ওরকম রিলসগুলো করছে, সেটাও কিন্তু ভীষণ চিপ লাগছে দেখতে। যে এগুলো কি হচ্ছে, এগুলো কি মানে আজকের কথায় কথায় বলে আমরা মডার্ন, আমরা 2022 2023-এ এসে গেছি, আমাদের চিন্তাধারা আলাদা, আমরা ছোট জামা কাপড় পরবো, আমরা শরীর দেখানো জামা কাপড় পরবো, আমরা অনেক মডার্ন, আমাদের যেরকম হয় আমরা যারা আছি, আমাদের চিন্তাধারা অন্যরকম, আমরা ব্যাক ডেটেড। কিন্তু দেখো তো তোমরা কি করছো আজকে 2023-এ এসে, এইগুলো কি করছো? এইরকম যদি হতে থাকে না,
কিন্তু সম্পর্ক বেশি দিন টিকবে না। কারোর সঙ্গেই কারোর সম্পর্ক বেশি দিন টিকবে না। যদি এরকমই তোমাদের চিন্তাধারা হয়ে থাকে, কথায় কথায় এর নামে ও, ওর নামে সে, উল্টো পাল্টা কথা বলে দিলে, এইটা হচ্ছে কোনো বন্ধু, মানে যেই সম্পর্কটা, এটা স্বামী স্ত্রীর সম্পর্ক, এটা কিন্তু একদম বন্ধনের মতন মানে হয়ে থাকা উচিত। ভালো লাগলো না, এর নামে ও যাচ্ছে তাই নোংরা কথা সোশ্যাল মিডিয়াতে বলে দিলাম, ওর নামে সে যাচ্ছে তাই সোশ্যাল মিডিয়াতে বলে দিলাম, এটা কিন্তু একদম উচিত না। আর কথায় কথায় ছেড়ে চলে আসা উচিত না। তারপরে হচ্ছে যখন সংসার করতে যায় কোনো মেয়ে, তখন কিন্তু সবটা তার মেয়ের ইচ্ছা মতন হয় না, কিছুটা মেনে নিতেই হয় শ্বশুরবাড়ির মতন। আমাদেরও কিছুটা মেনে নিতে হয়, তাদেরও কিছুটা মেয়েকে মানে যে আসে বাইরে থেকে তাকে মানিয়ে নিতে হয়, তবেই কিন্তু সেই সংসারটা অনেক দিন ধরে একদম অটুট বন্ধনে চলবে। তো আজকে ছিল এইটুকুনি, তারপরে দেখি আর কি কাজকর্ম শেয়ার করতে পারি তো করব, আর নাহলে এইটুকুনি।